আপনার বিল্ডিং এ কয়জন মিস্ত্রি কাজ করেছে? জন মিস্ত্রি কাজ করেছে। তুমি আসলে কোন বিল্ডিং এর কথা বলতেছো এটা আমরা তো বুঝতেই পারতেছি। আমার বিল্ডিং এ কাজ দেই নাই এখনো। কি বলো, তোমার বিল্ডিং এর কাজ যদি নাই করে তাহলে তোমার বিল্ডিং এর এই অবস্থা কেন? আমার বান্ধবীর বিল্ডিং এ কাজ করেছে ওরা। কি বলো, তোমার বান্ধবীর বিল্ডিং এ আবার কে কাজ করলো? হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। গাইস, এখনকার টিকটকের মেয়েরা নিজেদের দেহ দেখায় দেহকে বিল্ডিং দাবি করতেছে আর কি। এতদিন জানতাম যে মেয়েদের চরিত্র খারাপ, এখন দেখতেছি মেয়েদের পুরো শরীরটাই খারাপ। আর বর্তমানে টিকটকের মেয়েদের এখন যে অবস্থা রে ভাই, মানে মেয়েদের কোনো ট্যালেন্ট থাকুক বা না থাকুক, বাট তাদের একটা ট্যালেন্ট সব সময় থাকে, মানে এভরিথিং সব মেয়ের থাকে, সেটা হচ্ছে তার দুধের পাওয়ার। মানে তার স্কিল থাকুক বা না থাকুক, বাট তার একটা স্কিল সব সময় থাকবে, সেটা হচ্ছে তাদের মানে দুধগুলো আছে না, এগুলো ক্যামেরার সামনে নিয়ে আসবে, আনি লাড়াচাড়া করবে, বাট এই স্কিলটা সব সময় তাদের থাকবে। এই যে এসব মেয়েরা এরা টিকটকে এসে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তাদের দুধগুলার একটু লাড়াছাড়া করবেই, মার্স মানে এগুলো লাড়াছাড়া করবেই। বোঝা যায় এখানে কয়জন শ্রমিক কাজ করেছে। এই জায়গায় তোমরা এই ভিডিওটি দেখে কি বুঝলা? আর পিছনে একটা বিল্ডিং এ কতজন শ্রমিক কাজ করছে সে এটা বুঝাইছে, তোমরা কি এটা বুঝলা? হ্যাঁ, তোমরা যারা 9 সালকা পোলা পাই না, তোমরা এটাই চিন্তা ভাবনা করছো যে তার পিছনে ফার্স্টে যে বিল্ডিংটা দেখাইছে ওই বিল্ডিং এ কতজন শ্রমিক কাজ করছে সে তোমাদেরকে এটা বুঝাইছে, তোমরা কি এটা বুঝছো? আরে গাইস, আসল রিজন তো সেটা না, সে বেসিক্যালি তোমাদেরকে এটাই বুঝাইছে যে তার বিল্ডিং এ কতজন কাজ করছে, মানে তার যে উঁচা উঁচা পাহাড়গুলো আছে না, এই পাহাড়ের অংশে কতজন হাবাইছে সে তোমাদেরকে ওয়ান কাইন্ড অফ এটাই বুঝাইছে। মানে সে তোমাদেরকে বুঝাতে চাইছে যে তোমরা ক্যাচ করতে পারো কিনা তার বডি দেখে, মানে তার উঁচা উঁচা পাহাড়গুলো দেখে তোমরা বুঝতে পারো কিনা যে এখানে কতজন শ্রমিক কাজ করছে, মানে তোমাদের একটা আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা যারা লুচ্চা বলবেন তোমরা ক্যাচ করো কতজন তাকে খেলাইছে। এখন আমার এটাও মনে হয় যে যতগুলা কলা ও নিজে খাইছে ততগুলা কলা তোমরা চোখও দেখো, মানে এটা আমার মনে হলো আর কি। এই জন্য জাস্ট তোমাদেরকে আমার মতামতটা জানালাম আর কি। শ্রমিক কাজ করেছে। বুঝতেই পারতেছি তোমার এখানে কতজন শ্রমিক কাজ করেছে, আমার গর্তটা আছে না ওটা দেখে বুঝতে পারতেছি। গাইস, তোমাদেরকে এখন আমি তার দুধের সাউন্ড শোনাবো, মানে তার দুধকে যদি লাড়াচাড়া করে না, সেই লাড়াচাড়া যে একটা আওয়াজ হয় না, সেই আওয়াজটা তোমাদেরকে আমি শোনাবো। আপনার বিল্ডিং এ কয়জন মিস্ত্রি কাজ করেছে? এখন গাইস তোমরা তো শুনলাই তার দুধের কি সাউন্ড। যাই হোক গাইস, তোমরা তার দুধের সাউন্ড দিয়ে কাজ করতে পারবে, তোমরা আর কম বাজারে যাওয়া লাগবে না কষ্ট করে। গাঞ্জা খায় বাংলাদেশ থেকে পাবজি ফ্রি ফায়ার অনেক আগে ব্যান করে দিছে, বাট গাঞ্জা করে বাচ্চা টিকটক চোখে দেখে না। ফ্রি ফায়ার পাবজির আগে টিকটকটা ব্যান করা দরকার ছিল। আমি ইনবক্স চেক করে দেখলাম সবাই আমাকে বলতেছে আমি নাকি 50 টাকা দামে 70 টাকা দামে 60 টাকা দামে ব্রা কিনে পড়ি। ওকে, এখন হ্যাঁ, তোকে ইনবক্সে অনেকে বলছে তুই ব্রা পরস 50 টাকা 60 টাকা দামে। তুই যদি দামি ব্রাও পরস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, আর যদি তুই 20 টাকা দামের ব্রাও পরস সেটাও তোর ব্যক্তিগত ব্যাপার। এখন তুই ব্রা পরে ভিডিও বানাবি নাকি ব্রা না পরে ভিডিও বানাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খানকির বাচ্চা, আমার কথা হইতাছে তুই একটা মেয়ে মানুষ, তুই ব্রা পরছস নাকি না পরছস সেটা অডিয়েন্সে কিভাবে জানবে? না গাইস, সে ভিতরে ব্রা পরছে বাট উপর দিয়ে মনে করে একটা জালি দিয়ে রাখছে, জালের ভিতরে দিয়ে সবকিছু দেখা যায় এভরিথিং। আচ্ছা বোকাচোদার বাচ্চা, তুই যদি একটা ব্রা পরস ঠিক আছে, তাহলে তুই উপর দিয়ে যদি একটা ওন্না দিয়ে রাখছ এখানে তোর কোনো সমস্যা নাই, তোর ব্রা তো আর কেউ দেখতেছে না, ঠিক আছে? তুই যদি একটা জালে দিয়ে রাখছ তাহলে তো এটা সবাই দেখবে, তোর তো মানুষে বাজে কমেন্ট করবে, তাই না? এখানে অডিয়েন্সের তো ভুল আমি দেখতেছি না, আমি তো দেখতেছি ওয়ান কাইন্ড অফ এখানে তোর ভুল। আবার এসে এখানে রিপ্লাই ভিডিও চোদাইতেছো, তাই না? তুমি রিপ্লাই ভিডিও চোদাও না, মাদার চোদের বাচ্চা। আচ্ছা ফকিনের বাচ্চা, আমার এই জিনিসটা মাথায় ধরে না, তুই কি একটা ওন্না কিনতে পারছ না মাদার চোদের বাচ্চা? এমনিতে তোদেরকে দেখলে মনে হয় তোরা দেহ ব্যবসা করছ, তাও কি তোরা একটা ওন্না কিনতে পারছ না? অন্তত একটা ওন্নাটা কিনে পড়িস, ঠিক আছে? বকচোদের বাচ্চা, ফকিনের বাচ্চা, হালা খানকির বাচ্চা। আসলে গাইস, দোষটা আসলে এদের না, দোষটা হচ্ছে এদের বাপ মার। এদের বাপ মা কি এগুলো দেখে না? এরা যে ল্যাংটা এসে ভিডিও বানাইতেছে এদের বাপ মা কি এগুলো দেখে না? ল্যাংটা পরে ভিডিও বানাচ্ছে তার মানে সেটা বুঝাচ্ছি না, সে একটা জালি পরে ভিডিও বানাচ্ছে, বাট জালির ভিতরে দিতে সবকিছু দেখাই যাচ্ছে। এখন এখানে যদি তাকে অডিয়েন্সে যদি একটা কমেন্ট করে তাও সেখানে আবার সে রিপ্লাই ভিডিও বানাইতেছে, বোকাচোদার বাচ্চা। ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না? কি ভাবতেছে এরা টাকার জন্য দেহ ব্যবসা করে? এরা হচ্ছে সেসব মেয়ে যেসব মেয়েরা হোটেলে গিয়ে ছেলেদের সাথে টাকার বিনিময়ে ডেট করে, মানে টাকার বিনিময়ে ছেলেদের সাথে সময় কাটায়। এই যে একটা রাত সময় কাটালো 10-20 হাজার টাকা যা পাইলো নিল আর কি, এমন আর কি। যাই হোক গাইস, ফকিন্নির বাচ্চাকে নিয়ে আমি তেমন কিছু বললাম না, কারণ এরা খাইতে পায় না, থাকতে পারে না, এই জন্য কি করবে ছেলেদের সাথে সময় কাটায় কিছু টাকার বিনিময়ে। গাইস, আজকে আমি সকালে ঘুম থেকে উঠার পরে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, বাট আমার সামনে এমন একটা ভিডিও চলে আসছে। আচ্ছা ওয়েট, আমি ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি। কি বারা কি শুরু করলে তোরা এগুলা? হ্যাঁ চলতা হে চলতা হে। আচ্ছা গাইস, তোমরা তো দেখলাই এদেরকে আমি আর কি বলবো, মানে এদের যা অবস্থা তোমরা তো দেখলাই। সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি যখন ফোনটা হাতে নিলাম তখন এসব খানকি মাইগুলোর আমার চোখের সামনে দেখতে পেলাম। কি বলবো বলো, এসব খানকি মাইদের জন্য আমার সারাটা দিনটাই মাটি হয়ে গেল। যখন আমি ওয়াশরুমে যাই তখন এসব চোদ মারাইদের কথা আমার মনে পড়ে যায়। এদের কথা মনে পড়ে যাওয়া মানে হ্যান্ডেল মারা ডান। আর গাছ আমাদের অতই চোদ মারানি কার সাথে আবার কোথায় গিয়ে বন্দাবন্দি করছে আল্লাহ জানে। দেখতেছি একটা পুকুরে গিয়ে গোসল করতেছে, আল্লাহ জানে কার সাথে কি করছে। কি
কি বার এখন কি সিলেটে বন্যা হচ্ছে নাকি নাকি আবার ঢাকা শহরে বন্যা হয়ে গেছে? তুই যে মিলে জ্যাকেট প্যান্ট গায়ে দিয়ে পানিতে নামে গেছিস, আমি তো জানি না, আল্লাহই জানে নাকি ঢাকা শহরে বন্যা শুরু হয়ে গেছে। শুনো খান কি ম্যাগি না কার সাথে বন্দাবন্দি করে তুমি এখন নাপাক হয়ে গেছো, এখন তুমি পাক পবিত্র হওয়ার জন্য পানিতে নামে গেছো। যা করো তুমি চিন্তা ভাবনা করে করো। যাই হোক, তোমার মতো মেয়েকে ছেলেরা শুধু কাজ করার জন্যই রাখবে, বাট তোমাকে বিয়ে করার জন্য না। আর তুই শোনো, তোমার মতো মেয়েকে ছেলেরা শুধু টিবার জন্যই রাখবে, ঠিক আছে? তোমার যে অবস্থা রে ভাই, আর এমনি আমার মনে হচ্ছে তুমি 1000টা ছেলের ঠেলা খাইতে খাইতে তোমার এই অবস্থা হয়ে গেছে, মানে এত বড় বড় হয়ে গেছে। আবার দেখো কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।